আচ্ছা, আমার নাম হচ্ছে ডক্টর অরিজিৎ হালদার। আমি এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর সায়েন্সেসে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কাজ করে থাকি। থেকে আউটরিচ একটা প্রোগ্রাম করতে এসেছি। এইটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান সায়েন্স ফেস্টিভ্যাল 2023 আন্ডারে আমরা করছি। তো এই প্রোগ্রামে আমরা নানান রকম টক, এক্সপেরিমেন্ট, ডেমনস্ট্রেশন, স্কাই ওয়াচিং এগুলো দেখানোর চেষ্টা করছি। কিছু টক আমরা অলরেডি করে দিয়েছি, লোকে অ্যাটেন্ড করেছে, ভালো লেগেছে তাদের, আশা করি সেটা। আর এখানে আপনারা হয়তো দেখতে পাবেন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করছি। তো এরকম আউটরিচ প্রোগ্রাম আমরা এসএন বোস সেন্টার থেকে প্রায়ই করে থাকি, এটাও তাদের মধ্যে একটা। আর এটা একটু বেশি স্পেশাল কারণ এটা যেটা বললাম ইন্ডিয়ান সায়েন্স ফেস্টিভ্যালের আন্ডারে করা হচ্ছে। এর থেকে ছাত্রছাত্রীরা কী কী শিক্ষা নিতে পারছে? আচ্ছা, এখান থেকে ছাত্ররা যেটা শিক্ষা নিতে পারছে সেটা হচ্ছে নতুন মানে কারেন্ট যে বিজ্ঞান আমাদের, সেই বিজ্ঞানটা কোথায় দাঁড়িয়ে আছে, কী রিসার্চ হচ্ছিল এই ব্যাপারে তারা জানতে পারছে। এইটা তো অফকোর্স এই কারেন্ট বিজ্ঞান বোঝানো তো একটু চ্যালেঞ্জিং, কিন্তু আমরা এখানে চেষ্টা করছি যে সহজভাবে যাতে বোঝানো যায়। এটার থেকে ছাত্ররা এটাও শিখতে পারছে কেউ যদি বিজ্ঞান নিয়ে চর্চা করতে চায় পরবর্তীকালে কীভাবে কী করতে হবে, ঠিক আছে, কেমন টাইপের কাজ করতে হতে পারে, এটাও তারা জানতে পারছে। আর আরও শিখছে যে এই বিজ্ঞান থেকে যে টেকনোলজিগুলো তৈরি হচ্ছে সেই কেমন কেমন টেকনোলজি নেক্সট কিছু বছরে আসতে পারে। লেজারের মাধ্যমে কী শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী? আচ্ছা, লেজারের দিয়ে তো অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা আপনারা জানেন, যেমন সিডিতে ড্রাইভে ইউজ হয়, অনেক মেডিকেল ইকুইপমেন্টে ইউজ হয়। কিন্তু এইখানে আমরা একটা যেটাকে বলি কোয়ান্টাম মেকানিক্স, তার একখানা ফান্ডামেন্টাল একটা আমরা কনসেপ্ট দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। কিন্তু লেজারের ইউজ শুধু এখানে সীমিত না, আরও অনেক জিনিসে ইউজ করা হয়। হয়তো জানো, এখানে একেবারে ছোটরা হয়তো যায় না, এই নিউটনের সূত্রগুলো মানে অণু পরমাণুর জগতে কি কাজ করে, মানে ইলেকট্রন প্রোটন এদের জগতে কাজ করে না, ঠিক আছে, হয়তো তোমরা ভালো করে। তো তার জায়গায় আমরা অন্য কিছু সূত্র ইউজ করি, তাই না? এই যে কোয়ান্টাম মেকানিক্স করে এত কিছু বলছি, আর কিছু সূত্র আছে আমরা ইউজ করি। আচ্ছা, এই যে কোয়ান্টাম মেকানিক্সের সূত্রগুলো যে আদৌ ইলেকট্রন, প্রোটন বা ফোটন এরা যে মানছে, সেটার প্রুফটা প্রথম কখন হয়েছিল জানো, বা কীভাবে করা হয়েছিল? হ্যাঁ, বোর মডেল তুমি ঠিক বলছো, কিন্তু মোর ডাইরেক্ট প্রুফ, বোর কী বলছিল, বোর বলছে আমি তো কোয়ান্টাম কিছু আইডিয়াস নিই, কিছু জিনিস আমি এক্সপ্লেন করতে পারছি, কিন্তু ওটা খুব ডাইরেক্ট প্রুফ ছিল। তারাও একটা আরও ডাইরেক্ট প্রুফ ছিল, জানো কি সেটা কি? ওটা যে সোনার বা এরকম কিছু পাথর উপরে ফেলে ওই না, ওটা রাদারফোর্ড, ওটা নিউক্লিয়াস যে এক্সিস্ট করে তার প্রুফ। আচ্ছা, এর পিছনে দুটো আছে প্রুফ, বলে দিচ্ছি। একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের নাম শুনেছো? হ্যাঁ, একটা যদি একটা ব্ল্যাক বডি থাকে, মানে কালো বলতে কালো রং করা সব লাইট অ্যাবজর্ব করতে পারে ওরকম কালো, তার একটা স্পেকট্রাম মানে বোঝো তো, যে লাইট আর এই যে রেইনবো যে হয়, ওইটা হচ্ছে একটা স্পেকট্রাম। তো ওরও যে রেইনবো, ব্ল্যাক বডির যে রেইনবো, আমাদের নর্মাল রেইনবোর মতো দেখতে না ওটা, কিন্তু ব্ল্যাক বডিরও নিজস্ব একটা রেইনবো আছে। ওই রেইনবোর এক্সপ্লেনেশনটা নিউটনিয়ান সূত্র দিয়ে দেওয়া যাচ্ছিল না, ঠিক আছে। সেইটার কারেক্ট সূত্র কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে, আর এটার একটা পায়োনিয়ারিং কাজ করেছিল এসএন বোস, ঠিক আছে, এই সূত্রটা কীভাবে আসে সেটা করার জন্য। ওইটার ব্যাপারে আজকে বলবো না। আরেকখানা প্রুফ ছিল বিশাল বড়, যেটা প্রুফ করে যে কোয়ান্টাম মেকানিক্স এই সূত্রগুলো কাজ করছে। এটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, নামটা শুনেছো? মানে একটা অণু বা পরমাণু মানে দুটো চরিত্র আছে, ডুয়াল নেচার আছে। ও সেম জিনিসটা মাঝে মাঝে ওয়েভ বা মাঝে মাঝে পার্টিকেল হিসাবে বিহেভ করতে পারে। এটা শুনেছো? একটু শুনেছো কি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ পার্টি এরকম? তো এইটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা খুব ফান্ডামেন্টাল সূত্র। এইটার প্রথম প্রুফ করা হয়েছিল একটা এক্সপেরিমেন্ট দ্বারা। তার এক্সপেরিমেন্টের নাম ছিল ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটার নাম শুনেছো কেউ? তুমি শুনেছো? আচ্ছা, কিন্তু লোক শুনে, ঠিক আছে, আমি একবার বলবো, ওটা এমন কিছু না। আচ্ছা, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা খুব মজাদার এক্সপেরিমেন্ট। ওই এক্সপেরিমেন্টটা যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে তার আগেও আরেকটা জিনিসে ব্যবহার করা হয়েছিল, লাইট যে ওয়েভ সেটা প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এক্সপেরিমেন্টটা কি? তো এক্সপেরিমেন্টটা হচ্ছে, তোমার কাছে একটা সোর্স আছে, এই সোর্সটা লাইট এমিট করতে পারে, ইলেকট্রন এমিট করতে পারে, ফোটন এমিট করতে পারে, অনেক কিছু করতে পারে, ডিপেন্ডিং অন এক্সপেরিমেন্ট এটা আমরা চেঞ্জ করবো। তো এটা ইলেকট্রন এমিট করতে পারে, ওয়েভ করতে পারে, ঠিক আছে, এক্সেট্রা। তারপরে তোমার কাছে দুটো স্লিট আছে। স্লিট মানে একটা স্ক্রিন যাতে দুটো গর্ত আছে, গর্তটা এক্স্যাক্টলি সেম দেখতে, কোনো আলাদা কিছু নেই, একটা বড় ছোট না, আমি এঁকেছি হয়তো একটু বড় ছোট হয়ে গেছে, কিন্তু দুটো একদম সেম, ঠিক আছে। আর তারপরে কিছু দূর পরে একটা স্ক্রিন আছে, যার ওপর এখান থেকে যা এমিট করেছো এই স্লিটগুলো দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ওখানে এসে পড়বে। আর আমি এখানে দেখবো কি প্যাটার্ন তৈরি হচ্ছে, কেমন টাইপের
প্যাটার্ন তৈরি হচ্ছে এইটা দিয়ে যখন যাচ্ছে। আচ্ছা, যদি আমরা ওয়েভ পাঠাই এখান থেকে, ধরো এই সোর্সটা ওয়েভ পাঠাচ্ছে, ওয়েভটাকে আমি এরকম ভাবে আঁকছি, ঠিক আছে, তাহলে কি হবে? প্রথম জিনিস যেটা দেখতে পাচ্ছ, ওয়েভটা দুটো স্লিট দিয়েই পাস করতে পারে একসাথে। তার মানে যেই পাস করবে এই জায়গাগুলো পাস করবে না, কিন্তু এই গর্তগুলো পাস করবে। এবার এইখানে যে পাস করবে ছোট ছোট একটু দুটো ওয়েভ তৈরি করবে, এইখানে একটা আর এখানে একটা, তাই না? এবার তুমি অলরেডি দেখতে পাচ্ছ না আকার ছড়াই আমাকে কি করতে হচ্ছে, দুটো ওয়েভের ইন্টারসেকশন গুলো ড্র করতে হচ্ছে। এই ইন্টারসেকশন গুলো কি বলে জানো? দুটো ওয়েভ যখন এরকম ইন্টারসেক্ট করে, ইন্টারফিয়ারেন্স শুনেছো? ওয়েভ ইন্টারফিয়ারেন্স মানে একটা ওয়েভ আর একটা তরঙ্গ আর একটা তরঙ্গকে কোনো কোনো জায়গাতে বাড়ি দিতে পারে যোগ হয়ে, আবার একেবারে জিরো করে দিতে পারে, কমিয়েও দিতে পারে। এইটা হচ্ছে ওয়েভ ইন্টারফিয়ারেন্স। তার মানে এই দুটো ওয়েভ দেখো যে জায়গায় ইন্টারফেক্ট করবে ওখানে ইন্টারফিয়ারেন্স তৈরি করবে, মানে কোনো কোনো জায়গায় কমিয়ে দেবে, কোনো কোনো জায়গায় বাড়িয়ে দেবে নিজেকে, ঠিক আছে? তার ফলে স্ক্রিনে কি দেখতে পাবে তুমি স্ক্রিনে দেখতে পাবে কোনো কোনো জায়গায় লাইট হয়েছে, কোনো কোনো জায়গায় ডার্ক হয়েছে, লাইট ডার্ক এরকম দেখতে পাবে, ঠিক আছে? তার মানে ওয়েভ হলে এরকম একটা প্যাটার্ন পাবো আমি, এটাকে ইন্টারফারেন্স প্যাটার্ন, ঠিক আছে? এরকম লাইট ডার্ক প্যাটার্ন, ইন্টারফারেন্স প্যাটার্ন। আচ্ছা, এইটা ধরো এবার যদি আমি একটা ইলেকট্রন দিয়ে করতাম এই এক্সপেরিমেন্টটা, সেটাই করা হয়েছিল। আর ধরো ইলেকট্রনটা মেনে নিলাম পার্টিকেলের মতো, ওয়েভের মতো না, পার্টিকেলের মতো, মানে নিউটনের যে পার্টিকেল আছে না, বলের মতো বিহেভ করছে। তাহলে কি হতো? প্রথম জিনিস দেখো, ওয়েভটা দেখো দুটো দিয়েই পাস করতে পেরেছে, দুটো স্লিট দিয়ে, দুটো গর্ত দিয়ে। ইলেকট্রনটা কি সেটা পারতো যদি ওটা পার্টিকেলের মতো হতো? কেন? ইলেকট্রন আইদার এটা দিয়ে যেত কিংবা এটা দিয়ে যেত। তার মানে তুমি কি দেখতে, ধরো একটা ইলেকট্রন ছাড়লে আরেকটা ইলেকট্রন ছাড়লে, এরকম ভাবে অসংখ্য যখন ইলেকট্রন ছেড়ে দেখলে তুমি এই স্ক্রিনে প্যাটার্নটা কি দেখবে? যেহেতু আইদারও এইটা স্লিট 1 কিংবা স্লিট 2 দিয়ে যাচ্ছে, তুমি দেখবে স্ক্রিনে এরকম দুটো দুটো বড় ডিসজয়েন্ট গোল তৈরি হয়েছে, এরকম দুটো স্পট তৈরি হয়েছে, এরকম প্যাটার্ন নেই, এরকম লাইট ডার্ক প্যাটার্ন নেই, ঠিক আছে? ইনস্টেড এরকম দুটো গোল তৈরি হয়েছে, ঠিক আছে? তো যদি ইলেকট্রন পার্টিকেল হিসেবে বিহেভ করে তাহলে এরকম গোল পাবো, কিন্তু যখন এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি করা হলো তখন মনে হয় তোমার কি পেয়েছে? এরকম দুটো ডিসজয়েন্ট গোল পেয়েছে নাকি এই ইন্টারফেরেন্স প্যাটার্নটা পেয়েছে? ইন্টারফেরেন্স প্যাটার্নটা পেয়েছে। আর সেটার একটু ছবি দেখে নাও, এখানে আছে। তার ইলেকট্রন দিয়ে করা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের স্ক্রিনের ছবিটা, ঠিক আছে? তো এই যে এক একটা ডট দেখছো, এক একটা ডট হচ্ছে একটা ইলেকট্রন একটা স্ক্রিনে গিয়ে পড়েছে, তার জন্য একটা ছোট লাইট তৈরি করেছে, লাইটটা আমরা ছবি তুলেছি, ঠিক আছে? তো এবার তুমি দেখতে পাচ্ছ যখন একটা ডট বা কিছু ডট আছে, তুমি প্যাটার্ন কিছু কিবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট ডট দেখছো। যখন অসংখ্য ইলেকট্রন এসে পড়ছে, তারপর তুমি দেখতে পাচ্ছ একটা প্যাটার্ন উঠে আসছে। এই প্যাটার্নটা দেখো ইন্টারফারেন্স প্যাটার্নের মতো, লাইট দেখো, লাইট ডার্ক। তার মানে এখানে আমরা ফোর্সড হয়ে যাচ্ছি যে ইলেকট্রনটা ওয়েভের মতো বিহেভ করছে, পার্টিকেলের মতো না, ঠিক আছে? এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের উপর বেস করে আমাদের আজকের এই কনসেপ্ট একটা দেবো, ঠিক আছে? কিন্তু তোমাদের আমি এই এক্সপেরিমেন্টটা ইলেকট্রন দিয়ে করে দেখাতে পারছি না, কারণ ইলেকট্রন দিয়ে করতে গেলে সেই এক্সপেরিমেন্টের সেট আপ বড়, দাম আছে, অনেক ব্যাপার, আনাও চাপে। তার থেকে বরঞ্চ আমি ফোটন মানে লাইট দিয়ে তোমাদের এক্সপেরিমেন্টটা করে দেখাবো, আর তার সেখান থেকে আমি দেখাবো কোয়ান্টাম ইরেজার বস্তুটা কি। আচ্ছা, তার আগে তোমাদের দেখিয়ে দিই লাইটের আমি ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা কিভাবে করছি। এতভাবে আমি না করে আমি কি করেছি, এটা একটা লেজার পয়েন্টার আছে, এটা অ্যাকচুয়ালি আমি না, আমাদের স্টুডেন্টরা করেছে, এটা ঠিক বলা উচিত। হ্যাঁ, এই লেজার পয়েন্টটা আছে, পয়েন্টারের একটা অ্যাপারচার মানে বুঝতে পারছো ওপেনিং আছে যেখান দিয়ে লাইটটা বেরোয়, তো এটাকে গোল এরকমভাবে আঁকছি। এবার আমি কি করেছি, ওই গোলের ঠিক মাঝামাঝি দেখো একটা তার রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? তার রেখে দিয়েছি এরকম একটা তার রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো। আচ্ছা, এই তারটাই আমার দুটো স্লিটের কাজ করবে। কি হবে? তারের একদিক হচ্ছে স্লিট 1, অন্য দিক হচ্ছে স্লিট 2, মানে ফোটনটা যদি একদিক দিয়ে যায় স্লিট 1 দিয়ে যাবে, আর একদিকে স্লিট 2, ঠিক আছে? তাহলে আমি কি পাবো? ফোটন আমি জানি অলরেডি ওয়েভ, তার মানে দুটো যদি স্লিট রাখি আমি ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়া উচিত। একটু জায়গা দেবে, একটু জায়গা, এই দেখো, দেখতে পাচ্ছ? সাইডের ওই লাইট ডার্ক মাঝে স্পটটা ছেড়ে দাও, কিন্তু সাইডে দেখো লাইট ডার্ক ওরকম আছে। তার মানে এই যে ফোটন বা লাইট যে ওয়েভ, ওটা প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাও এক্স্যাক্টলি এরকম দেখতে পেয়েছি, লাইট ডার্ক দেখতে পেয়েছি। তো কয়েক সায়েন্টিস্ট বলে দিল না তাহলে প্রুফ হয়ে গেছে ইলেকট্রন ওয়েভ। কয়েক সায়েন্টিস্ট বললো না, আমি এখনো কনভিন্স না, এইটা দেখে আমি শুধু বলতে পারবো। আমাকে দেখাও যে ওয়েভ যেমন দুটো স্লিট দিয়ে পাস করছিল, লাইটও দুটো স্লিট দিয়ে পাস করছে একসাথে, তখনই মানবো যে লাইটটা ওয়েভ। কয়েকজন এক্সপেরিমেন্টাল তো ঠিক আছে, আমরা আরেকটা যন্ত্র বানাই যেটা এটা করবে। ও কি করলো, এই যে তোমরা যে ম্যাক্সওয়েল ডিমান্ড দেখলে, যে বলছিল যেটা জোরে দৌড়াচ্ছে, যেটা আস্তে দৌড়াচ্ছে সেটা দেখছে, ওরমই একটা অ্যাপারেটাস তৈরি করলো, ওরমই একটা যন্ত্র তৈরি করলো যে এখানে বসে থাকে। আর ওই যন্ত্রের কাজটা কি হবে, যদি ইলেকট্রনটা এই স্লিট দিয়ে যায়, ওই ইলেকট্রনের গায়ে একটা দাগ, একটা মার্ক করে দেবে 1 বলে। এটা কিভাবে করবে এক্স্যাক্টলি আমি বলছি না, কনসেপচুয়ালি এই কাজটা করবে, ঠিক আছে? টেকনিক্যাল ডিটেলসটা বলছি না। বা যদি স্লিট 2 দিয়ে যায় তাহলে ওর গায়ে মার্ক করে দেবে 2, মানে আমি ইলেকট্রনটাকে পড়ে বলে দিতে পারবো ও 1 দিয়ে গেছে না 2 দিয়ে গেছে,
ঠিক আছে, যদি দুটো দিয়ে যায় তাহলে দুটো পেয়ে যাবো, তখন প্রুফ হয়ে যাবে। আচ্ছা সেম জিনিস, এটা আনসার। এবার আচ্ছা, এবার কোয়েশ্চেনটা হচ্ছে, এটা যদি আমি করি কোন প্যাটার্নটা তুমি দেখতে পাবে? তুমি কি ইন্টারফেরেন্স প্যাটার্নটা দেখতে পাবে, না এরকম দুটো ডিসজয়েন্ট স্পট পাবে? সেটা হচ্ছে কথা। ঠিক আছে, তো আনসারটা ভাবো, আমি পরে আসছি। কিন্তু আমি তো এখানে এক্সপেরিমেন্টে ইলেকট্রন দিয়ে দেখাচ্ছি না, ফোটন দিয়ে দেখাচ্ছি। ফোটনে এরকম ভাবে কোন কোন স্লিট দিয়ে গেছে, এই মার্কিংটা করবো কি করে? স্লিট 1 দিয়ে গেছে না 2 দিয়ে গেছে, এটা আমি কিভাবে মার্ক করবো? আমার মনে করো আমার 1 2 হচ্ছে তারের বাদিক দিয়ে যাচ্ছে না তারের ডান দিক দিয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা মার্ক করবো কি করে? তার জন্য আমরা ফোটনের একটা প্রপার্টি হয় লাইট, পোলারাইজেশন, সেটা আমরা ইউজ করবো। তো লাইট তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা তো শুনেছো। এবার ওয়েভ দেখো, ওয়েভ মানে কি? কোনো একটা ডিরেকশনে একটা কিছু অসিলেট করছে, ওপর নিচ যাচ্ছে, তাই তো? ওই ডিরেকশনটা কি কি হতে পারে? এরকম ভার্টিক্যাল হতে পারে কিংবা হরিজন্টাল হতে পারে। এই প্রপার্টিটা আমরা ইউজ করি। আচ্ছা, এই যে দুটো জিনিস আমি হাতে ধরে আছি, এই দুটোকে বলে পোলারাইজার। এদের কাজটা কি? পোলারাইজারে একদিক দিয়ে যে লাইটটা ঢোকে, যে আমি ডিরেকশনটা মার্ক করে আছি, ওই ডিরেকশনে লাইটকেই ও পাস করতে দেয়, যার অসিলেশনটা ওই পোলারাইজেশনে আছে। ঠিক আছে, অন্যান্য যা তার পোলারাইজেশন এদিক দিয়ে ঢুকতে পারে, কিন্তু বেরোচ্ছে শুধু ওই লাইটগুলো যার পোলারাইজেশন মানে যার অসিলেশন ডাইরেকশনটা এইদিকে ভার্টিক্যাল। সিমিলারলি আমি যদি এইটাকে আরেকটা এরকম করে দিই, তাহলে এটা ওই লাইটকে পাস করতে দেবে যার পোলারাইজেশনের অসিলেশন ডিরেকশনটা হচ্ছে হরিজন্টাল। আচ্ছা, এই জিনিসটা ইউজ করেই আমি মার্ক করবো। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, ধরো এই যদি এই দিক দিয়ে লাইট যায়, এইটা যদি এটাকে মার্ক করে দেয়, এ সেই মার্কটাকে দেখতে পারে কিভাবে? দেখো অন্ধকার হয়ে গেল। তার মানে কি, প্রথম যদি মার্কটা হয়ে যায় হরিজন্টাল, সেকেন্ডটা ওটাকে পাস করতে দেবে না, মানে আমি ডাবল মার্কিং করতে পারবো না। ঠিক আছে, তো তার মানে আমি ইউনিকলি মার্ক করতে পারবো ভার্টিক্যালি পোলারাইজ লাইট না হরিজন্টালি পোলারাইজ লাইট। ঠিক আছে, এই জিনিসটাকে ইউজ করবো কিভাবে? আমি এই যে এই ওয়্যার যে দেখালাম, ওর একদিকে এই পোলারাইজারটা লাগিয়ে দেবো, আরেকদিকে এই পোলারাইজারটা। তার মানে যেই ফোটনটা বাদিক দিয়ে যাবে সে ভার্টিক্যালি পোলারাইজড হয়ে যাবে, যে ডান দিক দিয়ে যাবে সে হরিজন্টালি। তার মানে আমি পোলারাইজেশনে লাইটে মার্ক ফেলে দিয়েছি যে কোন দিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই ইলেকট্রনের আইডিয়াটার কাছে ফিরে এলাম। তার এবার আবার কোয়েশ্চেনটাতে ফিরে যাই। তো জিজ্ঞেস করেছিলাম যে মার্ক করে দেওয়ার পরে কি প্যাটার্ন দেখতে পাবে, ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখতে পাবে কি দেখতে পাবে না, কি মনে হয়? দেখতে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখানোর আগে আমি এই যে দেখালাম না এই জিনিসটা করে, সেম সেটআপটা এখানে করা আছে। ঠিক আছে, এই এক্স্যাক্টলি এই জিনিসটা দেখালাম, এটা এখানে করা আছে। এটা আমি বারবার খুলতে চাই না বলে করিনি, কারণ অ্যাডজাস্টমেন্টটা চলে যাবে। আমি লাইট ফেলছি এর উপরে, একটু সরে যাবে, কোনো ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি। তুমি বললে কোন মানে কোন স্লিটটা দিয়ে যাবে, যে এই ইনফরমেশনটা বা ইলেকট্রনের গায়ে, ও আর ওয়েভ হিসাবে কাজ করছে না, ও পার্টিকেল হয়ে গেল। ঠিক আছে, মানে এটা আশ্চর্যের ব্যাপার, ও বুঝলো কি করে যে আমি ওকে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, এবার হচ্ছে এই আশ্চর্য জিনিসটা নিয়ে এবার আমাদের কনসেপ্ট আসছে কোয়ান্টাম ইরেজ। ঠিক আছে, তা তুমি আজকে দেখছিলে ইনফরমেশন লেখা, ইনফরমেশন ইরেজ করা, এইসব দেখছিলে। এবার আমি বলছি, এই যে তুমি ইনফরমেশন, তুমি এই যে এটা করেছো, এর জন্য ইনফরমেশন লিখে দিয়েছো, এই ইনফরমেশনটাকে বুঝবে কি করে? নষ্ট হবে। কিন্তু আমি এখানে কিভাবে করবো? এইখানে আমি কিভাবে ইনফরমেশনটা বুঝতে পারি? কোনো উপায় আছে? মানে ইনফরমেশনটা বোঝো কি, ইনফরমেশনটা বুঝতে পারছো কি লিখেছি? বাদিক দিয়ে গেলে আপ পোলারাইজড, ডান দিক দিয়ে গেলে হরিজন্টালি পোলারাইজড। এই ইনফরমেশনটা বুঝতে চাই, তাহলে আমি কি করে করতে পারি? কোনো আইডিয়া? সরি, কোনো আইডিয়া আছে? আরো একটা পোলারাইজার না, ওইটা না, ওইটা তো আমার মানে এটা হাতে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আইডিয়াল কেস হলো পুরো। হ্যাঁ, আরেকটা পোলারাইজার দিয়ে যেতে পারে, যেটা দুইবার দুই রকম করে হবে, একবার ভার্টিক্যাল একবার হরিজন্টাল। যদি আচ্ছা তুমি বলছো আমি আরেকটা পোলারাইজার দিয়ে কিছু একটা করতে হবে, আচ্ছা কি করা যেতে পারে? আচ্ছা ভাবা যাক ওটা। তো ও যেটা বলছে যে আরেকটা পোলারাইজারকে কোনোভাবে ইনভলভ করতে হবে সিনারিও মোছার জন্য। কিভাবে? আচ্ছা, আবার এটাকে দুটোকে জুড়ছে, কোনো লাইট পাস করছে না। তার মানে যেটার উপরে আমি আপ লিখে দিয়েছি সেটা আপই থাকবে, এইটা পাস করতে দেবে। যেটাকে আমি এই হরিজন্টাল করে দিয়েছি সেটা হরিজন্টালি থাকবে, ভার্টিক্যাল হবে না। তা আমি যদি এমন একটা পোলারাইজার আনতে পারি যেটা প্রথমটা যে লাইটটা পাস করছে সেটা ভার্টিক্যালি পোলারাইজড হয়ে যাচ্ছে, সেই ইনফরমেশনটা মুছে দেয়, তাহলে নিচেরটা দিয়েও সে পাস করে যাবে। তা সেইটাই আমি নিয়ে আসছিলাম। এইটা হচ্ছে সেম পোলারাইজার, এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকাবো। আমি এটি এরকমভাবে দেখাই, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকাবো, পাস করছে লাইট। দেখো আবার 45 তুলে দিচ্ছি, পাস করছে না, দুটোর মাঝে ঢোকাচ্ছি, পাস করছে। তার মানে কি, একটু যদি এরকমভাবে ড্র করি, এইখান দিয়ে যে লাইটটা ঢুকলো তার গায়ে তুমি লিখে দিয়েছো এরকমভাবে পোলারাইজড, 45 ডিগ্রিটা রাখলে ও ইনফরমেশনটা মুছে দিল, ফলে ও নেক্সটটা দিয়ে পাস করতে পারবে, তাই না? সেম জিনিসটা আমি এখানে করবো। এইটা হচ্ছে 45 ডিগ্রি পোলারাইজার, এটাই মাঝে রাখি। ওই যে দেখতে পাচ্ছ একটু আচ্ছা, এর মতো অতটা ভালো না, কিন্তু প্যাটার্নটা পেয়েছো দেখতে পাচ্ছ সাইডে?
তার মানে ওটা আবার ওয়েভ হয়ে গেল। ঠিক আছে, ইনফরমেশন দিলে পার্টিকেল হয়ে, যেই দেখতে চাইছো পার্টিকেল হয়ে যাচ্ছে, যেই আবার ইনফরমেশন মুছে দিচ্ছে ওয়েভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এইটাই হচ্ছে উইয়ার্ডনেস কোয়ান্টাম মেকানিক্সের, এটাই হচ্ছে উইয়ার্ডনেস। একটা জিনিসকে আমি যেভাবে চাই, যদি বেশি ইনফরমেশন দিতে চাই পার্টিকেল হয়ে যাচ্ছে, কম ইনফরমেশন দিলে ওয়েভ হয়ে যাচ্ছে। এইটাই মানে একটা জিনিস এরকম কীভাবে করছে, এটাই উইয়ার্ডনেস। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করি, এখন সবাইকেই করছি। আচ্ছা, আমি এটাকে বলছি কোয়ান্টাম ইরেজার, এই ইনফরমেশনটা মুছছে যে কোন স্লিট দিয়ে কোন গর্ত দিয়ে গেছে। কিন্তু কেউ যদি তোমায় বলে যে না, আমি এখনো কনভিন্স না, এটা ইনফরমেশন কিছু মুছছে না, ও নিজের থেকে এঁকে দিচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন, ডিসপ্রুভ করবে কিভাবে? বুঝতে পারলে ডিফারেন্স? বুঝতে পারছো? একটা হচ্ছে মুছছে ইনফরমেশনটা, যে কোন দিক দিয়ে গেছে সেটাকে মুছে দিচ্ছে, ওটা হচ্ছে একটা ভাবে ওটাকে বোঝা। আরেকটা বলছে না, এ কি করছে, ও নিজেই কপি পেস্ট করে একটা প্যাটার্ন ফেলে দিচ্ছে ওপরে। এই দুটো পিকচারের মধ্যে কিভাবে ডিস্টিংগুইশ করবে? কিছু করা যেতে পারে যাতে আমরা বলতে পারি যে না, এটা ইনফরমেশন মুছে ইন্টারফারেন্স প্যাটার্নটা আছে, নিজের থেকে কিছু এঁকে দিচ্ছে না। এনি আইডিয়া? কোনো আইডিয়া আছে? বলো বলো, একটা গেস করো না, কি করা যেতে পারে? এইখানেই করবো যা করবো এই দিয়ে। আচ্ছা, ইনফরমেশন যদি মুছতে হয় তার আগে সবার থেকে কি দরকার? কিছু যদি মুছতে হয়, ইনফরমেশনকে যদি মুছতে হয় তার আগে কি দরকার? এনার্জি তো দরকার, সেটা ঠিক কথা। কিন্তু মোছার কিছু একটা মুছতে হলে সেই জিনিসটা তো আগে থেকে থাকতে হবে, নাহলে মুছবে কি করে, তাই না? তো সেটার থেকে ভাবতে পারো কি করা যেতে পারে। আচ্ছা, এখানে যদি একটা সরিয়ে ধরো, কোন দিক দিয়ে যাচ্ছে ওই ইনফরমেশনটা কোথায় লেখা হচ্ছে? এই যে আমি এটা বানিয়েছি, লাইটটা বাদিক দিয়ে ডান দিক দিয়ে যাচ্ছে, এইটাই পুরো এই যন্ত্রে কোনখানে লেখা হচ্ছে বলতে পারবে ইনফরমেশনটা? এইখানে হচ্ছে কি? এখানে হচ্ছে, কোথায় হচ্ছে? এইটাই হচ্ছে। ঠিক আছে, তার মানে এই মাঝের এইটুকুনি গ্যাপে কোনো ইনফরমেশন লেখা নেই। আচ্ছা, এইখানে যদি আমি এটা ঢোকাই আর এই ধরো নিজের থেকে ইন্টারফারেন্স প্যাটার্ন ছবি এঁকে দিত, যদি এখানে ঢোকাতাম তো ইন্টারফারেন্স প্যাটার্নটা পেতে? যদি ধরো বলতাম যে ইরেজ করছে না, নিজের থেকে ছবিটা এঁকে দিচ্ছে, আর এদের ফাঁকে ঢোকাতাম যেখানে ইনফরমেশন লেখা হয়নি তখন, তাহলে কি ইন্টারফারেন্স প্যাটার্নটা পেতে? তো কারণ ও তো নিজের থেকে এঁকে দিচ্ছে, যেখানে ঢোকায় ম্যাটার করে না, ও নিজের থেকে আটকে দিচ্ছে, এঁকে দিচ্ছে না। কিন্তু যদি সত্যিই মোছে, আমি যদি ইনফরমেশন লেখার আগে ঢোকাই, তাহলে ইন্টারফারেন্স প্যাটার্নটা পাওয়া উচিত। দেখা যাক পেয়েছে? নেই, আছে? দেখো নেই। ঠিক আছে, দেখো চলে গেছে। এটা ওইটার প্যাটার্নটা এর মতো না, ঠিক আছে, সাইডে যে আছে। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে এটা নিজের থেকে কিছু এঁকে দিচ্ছে না ভাই, এটা ইনফরমেশন বুঝছে। ইনফরমেশন মোছার আগে যদি রাখো, যখন ইনফরমেশন লেখাই হয়নি, তখন ও কিছুই করবে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে উইয়ার্ডনেস। মানে এই যে ইনফরমেশন যতটা পাচ্ছ তত পার্টিকেল হয়ে যাচ্ছে, যত মুছছো বা না পাচ্ছ তত ওয়েভ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা খুবই আজব জিনিস। ঠিক আছে, এবার বলো কিছু কোয়েশ্চেন করো, তাহলে বুঝবো যে কিছু বোঝা গেছে। বলো, তোমরা বুঝেছো কিছু? বলো, পুরো বুঝবে না অবশ্যই, কিন্তু বলো। এইটাকে ডিভাইড করো, এইটাকে না, এটা ইরেজার। তাহলে হ্যাঁ, এইটা তার আছে, তুমি দেখো এই তারটা আমি চক দিয়ে এঁকেছিলাম এখানে, আর এখানে এরকম করা আছে, এরকম এরকম আছে, তারটা ঠিক মাঝখান দিয়ে আছে। এবার কি বলতো, এমন ভাবে জুড়তে হবে না কোনো গ্যাপ যেন না থাকে, এই জন্য একটু নড়ে চড়ে গেলে প্যাটার্নটা চলে যাবে। এই পুরো মানে কোনো গ্যাপ থাকবে না দুটোর মধ্যে, এই জন্যই আমরা ফিক্স করে দিয়েছি ওটা। এখানে আছে, যদি অফ করে দেখতে পাবে, হয়তো দেখতে পাবে। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। এই যে আমি পোলারাইজেশন করলাম না, এটা এখানে দেখানোর জন্য আন্ডারলাইন যে কনসেপ্টটা, মেইন কনসেপ্টটা হচ্ছে তুমি যেভাবে যদি ইনফরমেশন পুট করো, ও কিছু ওয়েভ পার্টিকেল ডুয়োদিকে লুজ করে দেবে, হয়তো পার্টিকেল হয়ে গেল, কিন্তু ওটাকে আবার মোছা যাবে। যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ওটা অন্যভাবে করা যায়, ইলেকট্রনের স্পিন থাকে, স্পিন দিয়ে করতে পারা যায়। স্পিন বলতে ইলেকট্রনের বস্তু হয়, ঠিক আছে, এখন বুঝতে পারবে না, কিন্তু হয় সেটা দিয়ে। তো পোলারাইজেশন দিয়ে যে করেছি, এটা কিন্তু ফান্ডামেন্টাল না। ফান্ডামেন্টাল হচ্ছে তুমি বলতে পেরেছো কোথায় দিয়ে যাচ্ছে, ওইটার জন্য পার্টিকেল হয়ে গেছে, আর ওই ইনফরমেশনটা যদি মুছে দিতে পারছো তাহলে ওটা আবার ওয়েভ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট। কি দিয়ে করছি সেটা অতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ, ওয়েভ পার্টিকেল অ্যাপ্লাই করছো কীভাবে বলতে? তুমি বলতে যেমন তুমি শুনেছো, যেমন আমাদের যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে, তো মাইক্রোস্কোপ তো নর্মাল মাইক্রোস্কোপ তো লাইট দিয়ে ছবি তোলে, লাইট তো ওয়েভ। এবার ইলেকট্রন দিয়ে তুমি ছবি তুলছো, তো ইলেকট্রন যদি ওয়েভ হিসেবে বিহেভ না করতো, ছবিটা তুলতে কি করে, তাই না? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এক্স্যাক্টলি ওখানে অ্যাপ্লিকেশন, তাই না? এবার ইলেকট্রন দিয়ে আরো ভালো ছবি হয়, কেন? কারণ ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা তৈরি হয়, সেটা লাইটে যা ওয়েভলেন্থ তুমি তৈরি করতে পারো তার থেকে অনেক ছোট 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 হতে হবে। যত ছোট হবে ওয়েভলেন্থ, মানে কি একটা অসিলেশনের
যে লেন্থটা সেটাকে হচ্ছে ওয়েভ লেন্থ। একটা ওয়েভের লেন্থ ওটা যত ছোট হবে তত দুটো ছোট ছোট জিনিসের ভিতরে ডিস্টেন্স দেখতে পারবে। বড় হলে দেখতে পারবে না, বড় হলে তো ফিট হচ্ছে ওর মধ্যে, তাই না? তো ওই জন্য ইলেকট্রনকে ওয়েভ বানিয়ে ছবি তোলো, ঠিক আছে, তাহলে তুমি অনেক বেশি ডিটেলস দেখতে পাবে। ওই জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপটা আমাদের নোবেলও পেয়েছিল, আমার যদি মনে হয়, দেখে নিতে পারে একবার গুগলে, ঠিক আছে? ওই জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ নোবেল পেয়েছিল, যদি আমি ভুল না থাকি, একবার দেখে নিও, ঠিক আছে? তো হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপ আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেকভাবে বাড়িয়েছে। বায়োলজিক্যালি তো আছেই, কিন্তু মানে ওই অ্যাটম দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ উপায় নেই। আর বলো, আর এদিক থেকে কোনো প্রশ্ন নেই, যা। যদি মানে কোনো অ্যাটম যদি মানে খুব কম পরিমাণে থাকে, সেটা ওয়েভ খুব কম পরিমাণে থাকে, তুমি সেটা ওয়েভ হিসাবে ইয়ে করছে। কোনো অ্যাটম যদি খুব কম পরিমাণে থাকে, পরিমাণ বলতে মানে খুবই কম আয়নস যেগুলো বা ফোটনগুলো যদি খুব কম থাকে, সেটা যখন ওয়েভ রয়েছে। যদি বলছো যদি একখানা অ্যাটম থাকে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই পড়েছো, কিন্তু ওর সাথে আরেকটা জিনিস জুড়ে দাও। যেমন এখানেও দেখলে আমি একখানা ইলেকট্রনকে কিন্তু একাই ছাড়ছি। হ্যাঁ, আমরা রেজাল্টটা দেখছি অনেকগুলো ইলেকট্রন একত্রিত করে, কিন্তু এক একটা ইলেকট্রন একাই ছাড়ছি। কিন্তু একা থাকা সত্ত্বেও দেখো ওয়েভও হতে পারে, পার্টিকেলও হতে পারে, ডিপেন্ডিং অন কিভাবে তুমি ওকে দেখছো, ঠিক আছে? তুমি কারেক্ট। ইন জেনারেল যদি আমি কিছু না করি ওর ওপর, এরকম বলতে না চাই যে কোথায় আছে ও ওয়েভের মতোই থাকবে। যদি কিন্তু বলতে চাই যে ও এখানে আছে না এখানে আছে, তখন ও পার্টিকেল হয়ে যাওয়ার বিহেভ করবে, ঠিক আছে? এটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স বলতে কোল্যাপস করা। ইট কোল্যাপসেস টু আ পার্টিকুলার কাইন্ড অফ বিহেভিয়ার, একটা কাইন্ড অফ পার্টিকুলার ওয়েভ বিহেভিয়ার বা পার্টিকেল বিহেভিয়ার, ঠিক আছে? তো তুমি ঠিকই বলেছো, কিন্তু সঙ্গে কন্ডিশনটাও বলতে হবে, কেমন কন্ডিশনে রেখেছো, ঠিক আছে? এটাই। যখন খুব স্পিডে বলতে কত স্পিড? অনেকটা বলতে তোমার জন্য অনেক, আমার জন্য অনেক নাই হতে পারে। মানে ওয়েভ নেওয়ার জন্য যতটা স্পিড আছে ওরকম যদি মুভ করে তখন না, এবার একটু বোঝাই। তুমি যে এরকম হাত নামালে না, পার্টিকেলটা কিন্তু ওরম টাইপের ওয়েভ ফর্ম করে না। এটা একটু বোঝার ব্যাপার। এটা আমি অফকোর্স একসাথে হবে না। পার্টিকেলটা কিন্তু কখনোই তুমি ভাবছো এরকম যাবে, এরকম না। তুমি ওটা ওই ছবিটা মাথায় আছে কি? তরঙ্গের আকারে যেভাবে, হ্যাঁ, তরঙ্গের আকার, কিন্তু আকারটা মানে কিসের তরঙ্গ সেটা বুঝতে হবে। একটা মিডিয়াম হয় তো ওয়েভে, ঠিক আছে? একটা মিডিয়াম হয়, ঠিক আছে? যেমন তোমার ধরো ইলেকট্রোম্যাগনেটিক মিডিয়াম হচ্ছে, এটা তোমার পরে পড়বে, হচ্ছে আমাদের যেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিজমের একটা ফিল্ড আছে, ঠিক আছে? এটা কিন্তু জলের মতো মিডিয়াম না, কোনো মেটেরিয়াল মিডিয়াম না, এটা একটা ফিল্ড। এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ফিল্ড আন্ডারস্ট্যান্ডিং। ওই মিডিয়ামের ওয়েভ, ওই মিডিয়ামটাকে ডিস্টার্ব করে ওয়েভটা তৈরি হয়। এবার এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে মিডিয়ামটা, সেটা কিন্তু ও নিজের ওপর নিচ করছে না। ওর মিডিয়ামটা যেটাকে বলি প্রবাবিলিটি ওয়েভ, মানে সব জায়গায় একটা একটা প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটিটাকে ও ডিস্টার্ব করছে, ঠিক আছে? তো তুমি এই যে বলছো না এরকম, এই পিকচারটা একেবারেই ঠিক, ঠিক আছে? তুমি ওরকমভাবে পার্টিকেলটা কখনো থাকে, ওর প্রবাবিলিটিগুলো ওয়েভের মতো বিহেভ করে। এটা একটু ডিপার কনসেপ্ট, অত আমি আনতে চাইনি এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার মনে হয় কত স্পিডে মুভ করে না, শুধু স্পিড থেকে আসে না, তো মোমেন্টাম বলে একটা বস্তু হয়, মাস টাইম ভেলোসিটি, ওইটা কত বড় কত ছোট হচ্ছে ওর ওপর নির্ভর, ঠিক আছে? তো আমি একটা খুব 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 ছোট জিনিসকে যদি খুব হাই স্পিডে নিই, তাও ওটা কোয়ান্টামের মতো বিহেভ করতে পারে, কোয়ান্টাম পার্টিকেলের বা কোয়ান্টাম ওয়েভের মতো, ঠিক আছে? সেটাই, ঠিক আছে? শুধু স্পিড ইনাফ না, এটাই হতে পারে মোমেন্টামটা, মানে দুটো মিলিয়ে, ঠিক আছে? আচ্ছা, মাস আর ভেলোসিটি মিলিয়ে, ঠিক আছে? এবার এখন ব্যাপারটা মোটামুটি বুঝলে, তাই তো? এবার কিছু প্রশ্ন করো, এই কী বুঝলে? এটা একটু অফ করে রাখি, ততক্ষণ ব্যাটারি না দেওয়া যাবে। হ্যাঁ, কী বুঝলে বলো? এটা কিছু প্রশ্ন তো থাকবে, প্রশ্ন করো। কোনো প্রশ্ন নেই? এই যে সব বুঝে গেছে, আমাদেরও একটু বুঝি দরকার। না বুঝতে কোশ্চেন থাকে না? আচ্ছা আচ্ছা, তা কী বোঝোনি সেটাই বলো না। হ্যাঁ, তাও তুমি এরকম উত্তর দিচ্ছ, জীবনটাই বুঝিনি এরকম, ঠিক আছে?